আনন্দচিত্তে রাস্তা দিয়ে হাঁটছেন। হঠাৎ শরীরে কিছু একটার কামড় অনুভব করলেন। ভালো করে খেয়াল করে দেখলেন সাপে কামড় দিয়েছে। এখন কি করবেন? উত্তেজিত বা ঘাবড়ে না গিয়ে যত দ্রুত সম্ভব হসপিটালে চলে যাবেন এবং ডাক্তার আপনাকে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম দিবে। আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন। আপনারা কি জানেন, পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের কামড়ে মানুষ তো বটেই, হাতি পর্যন্ত মারা যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, একটি প্রাণী মরে না। বলতে পারবেন সেই প্রাণীটির নাম কি? আচ্ছা, আমিই বলে দিচ্ছি। প্রাণীটির নাম হচ্ছে ঘোড়া। সাপের কামড়ে ঘোড়া মরেছে তা কিন্তু কেউ শোনেনি বা দেখেনি। যদিও সাপ কামড় দিলে ঘোড়া সর্বোচ্চ 3 দিন অসুস্থ থাকে, তারপর সুস্থ হয়ে যায়। আর এই ঘোড়া থেকেই আসে দুনিয়ার সব সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম। কোন একটি সাপ, ধরেন কিং কোবরার অ্যান্টিভেনম তৈরি করতে হলে কি করতে হয়? ওই সাপের বিষ ঘোড়ার শরীরে ইনজেকশনের মাধ্যমে ঢুকিয়ে দিতে হয়। বিষের পরিমাণ যদি বেশিও হয় তাতে কোনো সমস্যা নেই, ঘোড়ার কিছুই হবে না। কিছুই হবে না বলতে ঘোড়া মরবে না। ঘোড়াটি 3 দিন অসুস্থ থাকবে, এরপর সুস্থ হয়ে যাবে। এই 3 দিনে যা ঘটবে তা হলো ঘোড়ার রক্তে ওই সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি হবে। এরপর ঘোড়ার শরীর থেকে কিছুটা রক্ত নিয়ে তার লাল অংশ আলাদা করা হয়, আর সাদা অংশ অর্থাৎ ম্যাট্রিক্স থেকে অ্যান্টিভেনম আলাদা করা হয়। এরপর তা প্রক্রিয়াজাত করে বাজারে পাঠানো হয়। মানুষকে সাপে কামড়ালে এই অ্যান্টিভেনমই ইনজেকশনের মাধ্যমে শরীরে পুশ করতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশে অ্যান্টিভেনম প্রস্তুতকারক কোম্পানি আছে। পালের পর পাল ঘোড়া তাদের মূল সম্বল। তাই ধারণা করাই যায়, ঘোড়া না থাকলে সাপের কামড় খেয়ে মানুষের আর বাঁচা লাগতো না। এক ছোবলে জীবন শেষ।